মাইনাস এক্স হচ্ছে আমার সূত্র। ঠিক আছে? তো তাহলে স্যার তোমরা এখন কি করবা? তোমরা এখন জলদি জলদি এসি কর্ণের মান বের এসি কর্ণের সমীকরণ বের করে ফেলো এবং বিডি কর্ণের সমীকরণ বের করে ফেলো। এডি এসি কর্ণ আর বিডি কর্ণ। সো এসি কর্ণ আর বিডি কর্ণের সমীকরণ বের করে আমাকে জলদি আনসারে জানায় দাও। কমেন্ট বক্সে জানায় দাও যে তোমার ওরে কি বলে যে আনসার কি হবে ফার্স্ট। এই দুটো বের করে আমাকে জলদি জানায় দাও কি হবে। জলদি জলদি জলদি। তাড়াতাড়ি জানাও বাচ্চারা। হ্যাঁ, এই যে আবরাল লাবিব, আবরাল লাবিবের তো আমার সব সহায় সম্পত্তি লিখে দেওয়া উচিত। ও কিন্তু আমার আত্মীয়, বুঝছো? ও কিন্তু আমার সম্মান রাখতেছে। দেখো আবরাল লাবিব বলছে এসি এসি কর্ণ হবে ভাইয়া আমার এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এসি পাইছি। বিডি কি হবে? এই যে তোমার আবরাল লাবিব এবং সাদিয়া সুমাত বলে দিছে। এই যে মুসলিমা নাইম শান্তা আমাদেরটা, আমাদের হচ্ছে তোমার ওরে কি বলে যে হইতেছে তোমার কি যে ক্লাস নোট রাইটার আপু, ও বলে দিল ভাইয়া পরেরটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমার কি দরকার? তোমরাই তো সব পারো, তোমরাই তো বস। আমার কোনো দরকার আছে? তোমরাই তো বস, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আরবি আর আরবি বলছো, অনিন্দ বলছো, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, এই তোমারটা হয়ে গেল। নেক্সট। আচ্ছা, এই যে স্যার আমাকে বলছে এরা হচ্ছে একই সরলরেখা হলে আলফা ও পি এর মান বের করো। এই যে এইটা এবং এটা, এরা কি? এরা হচ্ছে একই সরলরেখা নির্দেশ করে। কি করে? এরা একই সরলরেখা নির্দেশ করে। তাহলে আমাকে বলছে আলফার মান এবং পি এর মান বের করো। কিসের কিসের মান? আলফার মান এবং পি এর মান। আমাকে আলফা এবং পি এর মান বের করতে হবে। আমাকে আলফা এবং পি এর মান কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা গ্রেট। তো তাহলে এটা হচ্ছে তোমরা একটু ট্রাই করো, দেখি 30 সেকেন্ড বা 1 মিনিট, এরপর আমি করে দেই। এবং অবশ্যই স্যার ডিউতে তুমি এটা করার জন্য টাইম হবে 3 মিনিট, ওই 3 মিনিট ধরেই করো আর কি। হ্যাঁ, ডিউতে করার জন্য যতক্ষণ সময় পাবা ওটা ধরেই করো। আচ্ছা দেখো কি হবে, আমার যদি একই সরলরেখা নির্দেশ করে তাইলে আমরা কি জানি? যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে আমার রেশিও কিন্তু সেম হবে। তাহলে আমার কি হবে? তাহলে কিন্তু আমার ওই যে তোমার হচ্ছে এক্স, আমার দুইটা সমীকরণের এক্স এর সহগের অনুপাত, দুইটার ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবপদ সেম হবে। এখানে একটু ভুল ভুল হয়েছে আর কি। ঠিক আছে, কি ভুল হয়েছে ভাই? এই যে এটা ওয়াই হবে, হ্যাঁ এইটা হচ্ছে ওয়াই হবে, ওয়াই। ওকে, বুঝতে পারছো? আচ্ছা দেখো এটা কিভাবে করবা। যে আমার ভাই এখানে কি হবে, ওই যে আমি আগেই বলছি আমার যেহেতু একই সরলরেখা নির্দেশ করে, মনে রাখবা একই সরলরেখা নির্দেশ করলে অনুপাত গুলো আছে। আমার ধরো এই যে এখানে এক্স এর সহগ কত 3, আর এখানে এক্স এর সহগ কত cos আলফা ইজ ইকুয়াল টু এখানে ওয়াই এর সহগ কত √3, এখানে ওয়াই এর সহগ কত, ওখানেও cos আলফা। জোস। এই না কোথাও ভুল হয়েছে প্রশ্ন তুলতে, একটা সাইন আলফা হবে। দাঁড়াও দেখি কোথায় প্রশ্ন তুলতে ভুল করছে। 1 মিনিট, 1 মিনিট, কোথায় প্রশ্ন তুলতে ভুল করছে দেখি। এক জায়গায় সাইন হবে, বুঝছো? সাইন হবে কোথায়? একটা মিনিট আমি দেখে আসি। হ্যাঁ,
হ্যাঁ এই যেটা সাইন আলফা হবে, ইয়েস, গুড গুড গুড, যারা যারা বলছো থ্যাংক ইউ। এটা সাইন আলফা হবে। এই যে এইটা হবে স্যার সাইন আলফা, মনে হয় করার সময় খেয়াল করে নাই যে টাইপ করছে, এটা হবে সাইন আলফা। হ্যাঁ আচ্ছা, এক্সট্রিমলি সরি স্যার, একটা হচ্ছে কজ আলফা হবে এবং একটা হচ্ছে সাইন আলফা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে তো আমাদের হচ্ছে ওই যে যা বলছি তাই, যে আমাদের হচ্ছে রেশিও সেম থাকবে, ঠিক আছে। আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে স্যার রেশিও সেম থাকবে, ওকে। আচ্ছা, এখানে কি হবে, এখানে আমার হবে সাইন আলফা। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে সূত্রগুলোকে একটু সাজায় লিখতে হবে। এইখানে আমার কি আছে, 3x প্লাস রুট 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, সবগুলো বাম পাশে আছে বা একই দিকে আছে। আমার এইখানেও সবগুলোকে একই দিকে নিয়ে আসতে হবে, আমার এইখানেও সবগুলাকে একই দিকে নিয়ে আসতে হবে, আমার এখানেও সবগুলোকে কি করতে হবে, একই দিকে বা একই সাইডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা গ্রেট। তো তাহলে স্যার দেখো এই যে এখানে আমার কত সহগ হচ্ছে 2, এইখানে কত মাইনাস পি, মানে সহজ কথা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে x এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদ দ্বয়ের অনুপাত সেম থাকে। দেন তাহলে স্যার আমরা হচ্ছে এই যে প্রথমে এই দুইটা নিয়ে কাজ করি, এই দুইটা রেশিও নিয়ে কাজ করি, তাহলে কি পাই, তোমার হচ্ছে যে √3 কে বাম সাইডে আনো, আচ্ছা না সাইন কে বামে নাও, 3 কে ডানে নাও, তাহলে এই যে আমি যদি ক্রস গুণ করে দেই তাইলে এটা পাই, আমি যদি ক্রস গুণ করে দেই তাইলে এটা পাই, এখান থেকে আমি পেয়ে যাই তোমার tan আলফা ইজ ইকুয়াল টু 1/√3, এখান থেকে আমি পেয়ে যাই আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√3, এই যে এটা মান কত আসবে, আমার π/6 চলে আসে, ঠিক আছে। আমার হচ্ছে আলফার মান চলে আসে π/6। ওকে, যদি আলফা যদি π/6 হয় দেন তুমি অন্য দুটো রেশিও নাও, তোমার 3/cos আলফা ইজ ইকুয়াল টু 2/-p, দেন হচ্ছে স্যার এখানে বসায় দাও cos π/6 is equal to 2/-p, তোমার cos π/6 এর মান কত, তোমার হচ্ছে √3/2 খুব সম্ভবত, is equal to কত 2/-p। হ্যাঁ, সো এইখান থেকে p এর মান কত আসে জলদি বলে ফেলো, এখান থেকে p এর মান কত আসে জলদি জলদি বলে ফেলো, p এর মান কত আসে। এইখানে একটা জিনিস লক্ষণীয়, একটা জিনিস কি লক্ষ্য করতে হবে, ধর আমি তো অঙ্কটা এভাবে করলাম বাট এই অঙ্কতে একটা সমস্যা আছে, অঙ্ক আমি এভাবে করলাম ঠিক আছে, বাট এই অঙ্কতে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে ভাইয়া, সমস্যাটা আছে সেটা হলো, দেখো আমাকে কিন্তু এখানে বলে নাই যে আলফা রেঞ্জ কি, আমাকে কিন্তু এখানে বলে দেয় নাই যে এখানে আলফা রেঞ্জ কি হবে, আলফা রেঞ্জ কি হবে এটা আমাকে এখানে বলে দেয় নাই। তো কথা হলো যে তোমার আমার দেখো এই যে tan আলফা ইজ ইকুয়াল টু 1/√3 যে আসছে, এটা কিন্তু স্যার আমার কয়েক জায়গায় হইতে পারে, এটা কিন্তু স্যার হচ্ছে আমার এইটা কিন্তু আমার প্রথম চতুর্ভাগেও এটা আসতে পারে, আমার তৃতীয় চতুর্ভাগেও কিন্তু এইটা আসতে পারে। তো এরকম কেস যখন আসে তখন তোমাকে দেখতে হবে যে আমার বাকি ইনফোগুলা কি বলে, তোমার এরকম কেস যখন আসে তখন তোমাকে এই জিনিসটা দেখা লাগবে যে তোমার বাকি ইনফোগুলা তোমাকে কি সাপোর্ট করে, ঠিক আছে। তো এখন এইখান থেকে যদি তুমি এভাবে করো তুমি এরকম একটা মান পাবা, দেন এখান থেকে খুব সম্ভবত তুমি ইয়া পেয়ে যাবা -1/√3 পেয়ে যাবা পি এর মান। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সলভ, এটা আরেকটা সলভ আছে, ধরো এখান থেকে ক্যালকুলেশন করলে পি এর মান কি আসে, 1/1/√3 আসে, -1/√3 আসে, হ্যাঁ -1/√3 আসে। আচ্ছা, তো এইটা হচ্ছে গেল। আর এখন যেটা তোমার হচ্ছে এইটা তো একটা সলভ, এবং আরেকটা সলভ আমি বের করতে পারি সেটা হলো যে তোমার ইয়া নিয়ে, ওই যে ওটাকে কি বলে, তোমার হচ্ছে যে সরলরেখার সমীকরণের আকারে নিয়ে এসে কিরকম, যেমন ধরো এই যে এইটা, ধরো যে আমার 3x প্লাস √3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা হচ্ছে তোমার x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আচ্ছা, তো এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হলো যে এই যে অকে হচ্ছে ইয়া আকারে সাজাতে পারো, এই যে এই আকারে তোমরা হচ্ছে দুইটাকে এই আকারে সাজাতে পারো, 3x প্লাস √3y ইজ ইকুয়াল টু -2, ওই যে x/a y/b ওমনে সাজাতে পারো আর কি, ঠিক আছে। ওমনে সাজালে আবার আরেকটা আনসার পাবা, এবার যদি সাজাও তাহলে দেখো কি আসে, x ডিভাইডেড বাই -2/3 প্লাস y ডিভাইডেড বাই -2/√3 ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, আচ্ছা, একইভাবে যদি তুমি এটা সাজাও তাহলে কি আসবে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p,
এখান থেকে আমার চলে আসে x cos alpha by p প্লাস y sin alpha divided by p is equal to 1। এখান থেকে স্যার দেখো এই যে আমি পেয়ে যাই এইটা, এখান থেকে আমি কি পেয়ে যাই, এখান থেকে হচ্ছে আমি এটা পেয়ে যাই, ঠিক আছে, এখান থেকে আমি পেয়ে যাই এটা। ওকে ফাইন। তো আমার যেহেতু সরলরেখা দূরে যেহেতু একই, সো তার মানে এইটা আর এটা সেম, আমার এটা আর এটা সেম, ঠিক আছে। দেন তুমি বসাই দিবা, আচ্ছা p ডিভাইড বাই cos আলফা ইজ ইকুয়াল টু -2/3। দেন হচ্ছে এখান থেকে তুমি বসাই দিবা যে p ডিভাইড বাই sin আলফা ইজ ইকুয়াল টু -2/√3, ঠিক আছে। এভাবে করে আগাবা, এভাবে করে যদি তুমি আগাও তাহলে দেখবা p এর মান চলে আসে 1/√3 এন্ড তুমি দেখবা আলফার মান চলে আসে 50 ডিগ্রি। তো যেহেতু দুই ধরনের আনসার আরাইজ করতে, তোমার দুই ধরনের আনসার আসতে পারে, এরপর তুমি কি করবা, এই দুইটা স্টেপ করার পর তোমার কাজ হবে যে পি এবং আলফার মান মেইন ইকুয়েশনে বসায় দেখবা মিলে কিনা, পি এবং আলফার মান মেইন ইকুয়েশনে বসায় দেখবা মিলে কিনা। যদি এটার জন্য মিলে আনসার এইটা, যদি ওটার জন্য মিলে আনসার ওইটা, যদি দুইটার জন্যই মিলে তাহলে আনসার দুইটা। এইটুক বুঝতে পারছো কিনা আমাকে বলো স্যার, এইটুক বুঝতে পারছো কিনা আমাকে বলো, এইটুকে কোন জায়গায় সমস্যা থাকলে আমাকে বলো। এই যে আমি তো তোমাকে বললাম হাসনাত, রাজীব, মান্নান, লাবিব, যে তোমাকে এইটা চেক করা লাগবে, তোমাকে এটা চেক করা লাগবে যে হচ্ছে আমার ওটারে কি বলে, যে হইতেছে যে পি এবং আলফার মান যা পাইছো তুমি, এইটা মেইন ইকুয়েশনে বসাইতে হবে। এই যে এইটাতে আর এইটাতে তোমাকে বসাইতে হবে পি এর মান এবং আলফার মান। যদি আবার উভয় পক্ষ মিলে যায়, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি মিলে যায়, তাইলে হচ্ছে তুমি বুঝবা এইটা ঠিক নাকি ওইটা ঠিক। দুইটার জন্য মিলতে পারে, যদি দুইটার জন্যই মিলে তাহলে দুইটাই ঠিক, ঠিক আছে। এই হলো কথা। আচ্ছা সাজেস্ট বলছো সাধারণ সমীকরণ বানায় কি করা যাবে না? হ্যাঁ তুমি করতে পারো, সমস্যা নাই, আনসার মিলে এলো। হ্যাঁ এক্সামে কোনটা করব, আমি বললাম না এক্সামে কোনটা করব, এক্সামে তুমি হচ্ছে দেখো যখন আমার যদি মাল্টিপল আনসার আসার চান্স থাকে তোমাকে তো সবগুলোই করে দেখতে হবে। যদি মাল্টিপল আনসার চান্স থাকে তোমাকে সবগুলো করে দিতে হবে, বাট যদি তোমার টাইম কম থাকে আমি বলবো এইটা করো, এই যে এটা করবা, মানে এই সিস্টেমটা ফলো করবো, সেকেন্ড সিস্টেমটা, দুইটা সিস্টেম দেখাইছি, সেকেন্ড সিস্টেমটা ফলো করবো, ঠিক আছে। আচ্ছা একজন বলছো যে ভাইয়া তোমার পেজ দিবে, হ্যাঁ বুয়েটের ভর্তি পরীক্ষাতে লাস্টে 7-8টা পেজ থাকে এক্সট্রা রাফ করার জন্য, সমস্যা নাই। ওকে ঠিক আছে। তো হচ্ছে যে এই কাহিনী যে তোমার হচ্ছে যে এই জাস্ট এই সূত্র ফেলাই দিবা তাইলেই হবে, হ্যাঁ। আচ্ছা নেক্সট। হ্যাঁ দেখো আমি বলি যে অনেকে বলতেছে ভাইয়া যে আমি হচ্ছে যে অনেক সময় লাগতে পারে, আমি তো বললাম তুমি হচ্ছে পরীক্ষায় এই সিস্টেমটা ফলো করবা। আর হচ্ছে তুমি তো আসলে রিটেন লেখার জন্য তো 4-5 মিনিট সময় পাবাই, তুমি 4 মিনিটের মধ্যে দুইটা করতে পারবে না, সময় তো খুব বেশি লাগার কথা না। প্র্যাকটিস থাকলে সময় লাগবে না, ঠিক আছে, প্র্যাকটিস থাকলে সময় লাগবে না, হ্যাঁ। আচ্ছা ওকে নেক্সট, নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে তোমার রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের মান বের করো। ভাইয়া ডিউতে এক্সট্রা পেজ দিবে না, ডিউতে এক্সট্রা পেজ দিবে না, কিন্তু তুমি কোশ্চেনের মধ্যে লিখতে পারবা। আমি যেটা করছিলাম ঢাবি ভর্তি পরীক্ষার সময় পেন্সিল দিয়ে রাফ করছি, পেন্সিল দিয়ে রাফ করছি, দেন আবার মুছছি, আবার রাফ করছি, আবার মুছছি, আবার রাফ করছি, আবার মুছছি, বুঝছো, এভাবে সাইকেল চালাইছি আর কি। আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে। তো এখন আমাকে বলছে যে কত কল উৎপন্ন করবে, ঠিক আছে, ওকে ফাইন। এখন স্যার এই যে আমরা এই রেখা নিয়ে আসি, এই রেখাটাকে আমি লিখতে পারি y is equal to -x plus 1। দেন আমি এটাকে তুলনা করি কার সাথে, y is equal to mx plus c এর সাথে তুলনা করি, তাহলে আমি m এর মান কত পাই, এই যে রেখা যদি তুলনা করি তাইলে আমি m এর মান পেয়ে যাই -1। আবার আমরা জানি m মানে হলো tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু what, tan থিটা ইজ ইকুয়াল টু -1। হ্যাঁ তো তাহলে কি আসে, এই যে আবার থিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি চলে আসে, কোনো ক্যাল দিতে, দ্যাটস ইট, শেষ, অঙ্ক শেষ। যেমন 135 চলে আসে। বা তুমি যদি আঁকতে চাও, তুমি যদি আঁকতে চাও, তুমি যদি আঁকতে পারো, এইটাকে যদি আমি আঁকি কি হবে, কিরকম হবে, x/1 প্লাস y/1 ইজ ইকুয়াল টু 1, মানে এটারে 1 এটাকে 1, এই পয়েন্টে ছেদ করবে।
যদি এই পয়েন্টে ছেদ করে। আর x ইজ ইকুয়াল টু 0 মানে কি, x ইজ ইকুয়াল টু 0 মানে y অক্ষ, x ইজ ইকুয়াল টু 0 মানে কি y অক্ষ, এই যেটা হচ্ছে আমার y অক্ষ, এইটা হলো আমার রেখা, ঠিক আছে। ওকে, দেন যদি তুমি বের করতে চাও এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি, এন্ড এই অ্যাঙ্গেলটা কত হবে আমাকে তোমরা বলো তো। আমি মনে করি এই অ্যাঙ্গেলটা থিতা বা থিতা প্রাইম, তোমরা আমাকে বলো থিতা প্রাইম কত, দেখি তো বলতে পারো কিনা। পরীক্ষা হলে দুইটা আনসার লিখে দিবা, কারণ আমি তো আমাকে তো প্রশ্ন পড়ে না আমি অ্যাঙ্গেল মাপবো কোন দিকে, আমি অ্যাঙ্গেল এদিকেও মাপতে পারি এদিকেও মাপতে পারি, দুই দিকে অ্যাঙ্গেল মাপতে পারি, এই কারণে দুইটা অ্যাঙ্গেল লিখে দাও ভালো, একটা লিখলেও সমস্যা নেই, ফুল মার্কসই পাবা, ঠিক আছে। আচ্ছা এক্স্যাক্টলি আমেন আক্তার, ভেরি গুড। তো হচ্ছে যে আমার এইটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, এটা 45 ডিগ্রি। তো তার মানে এই যে আমার এই রেখাটা ও হচ্ছে এইদিকে করে 135 ডিগ্রি কোণ এবং এইদিকে করে হচ্ছে 45 ডিগ্রি কোণ। তো তুমি চাইলে লিখতে পারো যে না আমার y অক্ষের একদিকে 135 ডিগ্রি আর একদিকে 45, ওভাবেও দেখাইতে পারো, বা জাস্ট ফিগারটা এঁকে চিত্রে দেখায় দিলেও হয়, একই জিনিস, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আরে শাবাশ পোলাপাইন ট্যালেন্ট। ওকে, আচ্ছা, তো এখন চলো আমরা এমসিকিউ শুরু করে দেই। এখন আমরা এমসিকিউ শুরু করে দেই। এইখানে কিন্তু স্যার সবগুলা আছে বুঝছো, মানে ওটা কি বলে যে খুব সম্ভবত 114টা এমসিকিউ ছাপানো আছে, 114টা মানে 114টা এমসিকিউ আছে কোশ্চেন ব্যাংকে, এখানে 114টাই দেওয়া আছে, তো আমরা সবগুলাই করব ইনশাআল্লাহ, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন, এই দেখো একটা জিনিস দেওয়া আছে, বলছে কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। ফার্স্ট, জলদি জলদি করে ফেলো, আমাকে স্যার প্রত্যেকটার জন্য 30 সেকেন্ড করে সময় পাবা, 30 সেকেন্ড সময়ের মধ্যে বলার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কিভাবে সলভ করবা, হ্যাঁ কয়েকজন কিন্তু আনসার দিয়ে দিচ্ছ, হ্যাঁ গুড গুড, এটা ভালো। দেখো তোমার আমাকে এখানে কি বলছে, আমাকে এখানে বলা হয়েছে যে একটা সমীকরণ দিছে, বলছে এটা কার্তেশীয় সমীকরণ বের করো, কি সমীকরণ বের করতে বলছে, আমাকে বলছে এটা কার্তেশীয় সমীকরণ বের করো। কার্তেশীয় সমীকরণ মানে কি, কার্তেশীয় সমীকরণ মানে হলো যেখানে হচ্ছে আমার কেবল x এবং y থাকবে, কি থাকবে, যেখানে হচ্ছে আমার কেবল x এবং y থাকবে, x এবং y ব্যতীত আমার কিছুই থাকবে না, ওটাকে আমরা বলি কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। আচ্ছা গ্রেট। তো তাহলে আমার কাজ হবে এই যে এখন যে আমার r এবং আমার থিতা এগুলোকে ভ্যানিশ করা, আমার এখন জীবনের লক্ষ্য হবে আর থিতা এগুলোকে কি করা, এগুলোকে ভ্যানিশ করা, ঠিক আছে। এগুলোকে কিভাবে ভ্যানিশ করবা দেখো, তো আমরা এই যেটাকে লিখে ফেলি, এটাকে আমি এভাবে লিখি দেখো, r ইনটু 2 sin স্কয়ার থিতা বাই 2 ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ। আচ্ছা সো আমরা জানি স্যার 2 sin স্কয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিতা, মানে এইখানে অ্যাঙ্গেল যত হয় ডান দিকে হয় তার ডাবল, এখানে অ্যাঙ্গেল যত হয় ডান দিকে তার ডাবল হয়। তাহলে স্যার আমাকে বলো তো তোমার 2 sin স্কয়ার থিতা বাই 2 কি হবে, এইটা হবে 1 মাইনাস এই যে থিতা বাই 2 এর ডাবল কত, আমার এখানে ছিল তোমার শুধু থিতা, তাই এখানে ছিল 2 থিতা, এইখানে আছে থিতা বাই 2, আমরা জানি থিতা বাই 2 এর ডাবল কি হবে শুধু থিতা, তো এই যে 1 মাইনাস cos থিতা, এই যে লিখে দাও r ইনটু 1 মাইনাস cos থিতা ইজ ইকুয়াল টু 1, এটাকে স্যার আমরা সুন্দর করে লিখতে পারি r মাইনাস r cos থিতা ইজ ইকুয়াল টু হোয়াট 1। এখন স্যার আমরা দুইটা জিনিস জানি, কি জানি, আমরা জানি তোমার r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, x ইজ ইকুয়াল টু r cos থিতা, সরি r cos থিতা, y ইজ ইকুয়াল টু r sin থিতা, এই সূত্রগুলো স্যার আমরা জানি, সো বসাই দাও। তাহলে এখানে আমার চলে আসে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এইটুকু যে r cos এর বদলে কি লিখতে পারি x লিখতে পারি ইজ ইকুয়াল টু 1। এরপর তো স্যার ওই যে কি করবা, তোমার ধরো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স, দেন স্যার বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার কি আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এক্স স্কোয়ার কাটা, তাইলে স্যার দেখো আমি এখান থেকে বলতে পারি যে কি বলতে পারি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x, y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x বলা যায়। দেখি তো অপশনে এটা আছে কিনা,
হ্যাঁ আছে, এই যে y স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x। শেষ, চিল। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, গুড, ভেরি গুড। নেক্সট, এই যে কোন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত? যদি বলো, এটা একটু থিওরিটা বোঝাবো, এটার থিওরিটা তোমাকে একটু বোঝাবো, ঠিক আছে? এটার থিওরিটা আমি একটু তোমাকে বোঝাবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এটার থিওরি বোঝাবো তোমাকে। আচ্ছা, তো দেখো আমার এরপরের কয়েকটা অঙ্ক একই টাইপের। সো তোমরা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এই কয়টা এমসিকিউ টানা করে ফেলবা, 4টা এমসিকিউ আমি একসাথে বোঝাবো। এই করে টানা করে ফেলবা এবং আমি কি একসাথে বোঝাবো এগুলা, ঠিক আছে? আচ্ছা গ্রেট, করো করো করো, ইজি জিনিস এগুলা, ইজি জিনিস তোমরা পারো। তা হচ্ছে জাস্ট বলে দাও, আর কিছু না। ঠিক আছে, আমি হচ্ছে 30 সেকেন্ড পর ইয়া চেঞ্জ করবো, স্লাইড চেঞ্জ করবো, ঠিক আছে? আচ্ছা, আর 15 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, এগুলা করার পর একসাথে বুঝাচ্ছি। হ্যাঁ স্যার দেখো, হ্যাঁ 3 নাম্বার আনসার দিয়ে দাও। আচ্ছা দেখো কি হবে, আমি একটু স্যার তোমাকে বলি যে এই যে তোমার হচ্ছে কিছু কোশ্চেন দেখবা যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় বের করতে বলতেছে, কার্টেসীয় আছে পোলার বের করতে বলতেছে, হ্যাঁ? আচ্ছা, তো তোমার হ্যাঁ ফার্স্ট আমরা শর্ট সিলেবাস শেষ করবো, এরপর বাকিগুলা। তো খেয়াল করে দেখো, এইগুলা করার একটা সিস্টেম আছে, এইগুলা করার একটা সিস্টেম আছে, কি সেই সিস্টেম ওটা এখন তোমাকে দেখাবো। তো মনে রাখবা যে ধরো যে তোমার এই যে আমার ধরে হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? তো ধরো এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, কথার কথা। তো ধরো আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে ধরো আমার 1 1, এই বিন্দু হচ্ছে আমার -1, 1, এই বিন্দু হচ্ছে আমার -1, এই বিন্দু হচ্ছে আমার 1, -1। আচ্ছা, তো এখন আমি কি করলাম, এই যে দেখে যোগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যোগ করে দিয়ে কি করলাম, ধরো যে এভাবে নিচে নামাই দিলাম। তো এখন আমি মনে করি এইটুক হচ্ছে আমার থিতা, এন্ড আমরা জানি তোমার হচ্ছে এই যে মূল বিন্দু থেকে তোমার এই বিন্দুর দূরত্বটা, মূল বিন্দু থেকে এই বিন্দুর ডিরেক্ট দূরত্বটাকে বলা হয় আর। মূল বিন্দু থেকে এই যে এ আছে না, এ, এটা ডিরেক্ট যে দূরত্বটা, ডিরেক্ট দূরত্বকে কি বলা হয়, আর বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন তো তাহলে আমার এই যে আমার হচ্ছে কার্তেশীয় সমীকরণ কি হবে 1 1, এবং হচ্ছে তোমার পোলার সমীকরণ কি হবে, মানে পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। আচ্ছা, সো আর এর মান তো আমি কিভাবে বের করতে পারবো, আমার এইটুককে তুমি মনে মনে ধরো এক্স, এইটুক হচ্ছে আমার ওয়াই। কারণ আমি হচ্ছে এক্স ওয়াই কেন ধরলাম, তার কারণ আমার তো সব সময় যে 1 1 থাকবে তা না, তাই না? তো আমি মনে করি এই যে এইটুক হচ্ছে আমার এক্স, দেন এইটুক হচ্ছে ওয়াই। তো তাহলে এইটা হচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেল, যেখানে ভূমি এক্স, লম্ব ওয়াই, তাইলে হচ্ছে আমার প্রতিভুজ কি হবে, √x² + y²। আচ্ছা গ্রেট। তো এরপরে তোমার থিটার মান কি হবে, আমাদের tan থিটা = লম্ব বাই ভূমি। তো এখান থেকে চলে আসলো থিটা = tan ইনভার্স y/x। এই যে স্যার আমার প্রথম চতুর্ভাগের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, দ্বিতীয় চতুর্ভাগে আসো।
আসলাম। তো এই যে আমি এখান থেকে পাইলাম স্যার, ধরো এটা হচ্ছে আমার থিটা প্রাইম, ঠিক আছে। এই যে মূল বিন্দু থেকে আমার ধরো এই বি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। সো আমার এইটুক হচ্ছে এক্স, এইটুক হচ্ছে ওয়াই। এই এক্স এবং ওয়াই এর মান ধনাত্মক তো যেকোনো কিছু হতে পারে। সো এটাও হচ্ছে একটা ত্রিভুজ। এখান থেকে আমি যদি তোমার বের করি তাহলে হচ্ছে আমার এই যে ওবি এর মান কি হবে, বা অতিভুজের মান কি হবে, আমার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এখান থেকে তুমি বের করো যে হচ্ছে যে tan থিটা প্রাইম, tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x, ঠিক আছে। তাহলে শুধু থিটা প্রাইম is equal to tan inverse মডুলাস দিও। কি দিবা, একটা মডুলাস দিবা। মডুলাস কেন দিলাম, তার কারণ হচ্ছে আমার এই যে আমি তোমাকে যে সিস্টেম শিখাবো সেই সিস্টেমে মডুলাস দেওয়া লাগবে। সেই সিস্টেমে মডুলাস লাগবে এবং মুখস্থ করে ফেলতে পারবে, তোমার পরীক্ষা হলে এগুলো বারবার করার দরকার নেই, এগুলো মুখস্থ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমার মনে রাখবা এখানে একটা জিনিস, যে আমার পোলার স্থানাঙ্কতে অ্যাঙ্গেলটা মাপতে হয় পজিটিভ এক্স অক্ষের সাথে, আবার অ্যাঙ্গেলটা মাপতে হয় পজিটিভ এক্স অক্ষের সাথে, ঠিক আছে। এই যে এখান থেকে, তো তার মানে এই রেখাটার অ্যাঙ্গেল হবে অ্যাকচুয়ালি এইটা, এই রেখার অ্যাঙ্গেল হবে অ্যাকচুয়ালি এইটা। তো তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি মাইনাস এই পিচি অ্যাঙ্গেলটা, এই পিচি অ্যাঙ্গেল হলো থিটা প্রাইম। তো তার মানে অ্যাকচুয়ালি আমার এই যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। এখানে y বা x কোনো কিছুর মান যদি নেগেটিভও থাকে, তুমি tan ইনভার্সের ভিতরে পজিটিভ মান বসাবা, তুমি tan ইনভার্সের ভিতরে কি বসাবা, পজিটিভ মান বসাবা, ঠিক আছে। আচ্ছা গ্রেট। তো তাহলে স্যার এই যে আমি এখন কি করব, এই যে এগুলা বাদ দিয়ে দেই। সো আমার r এর মান হচ্ছে এইটা এবং থিটার মান হচ্ছে এইটা, জাস্ট এইটুকু মনে রাখো তাইলেই হবে। তোমার কই গেল, থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x এবং অবভিয়াসলি এখানে মডুলাস হবে। আচ্ছা, যখন তুমি তৃতীয় চতুর্ভাগে আসবে, ধরো কথার কথা এইখানে একটা পয়েন্টে আসো, কথার কথা এই যে ধরো তুমি ধরো এটা হচ্ছে সি পয়েন্ট যোগ করলা, হ্যাঁ। তো একই ভাবে এইটা আর, এইটুকু হচ্ছে আমার x, এইটুকু হচ্ছে y, আর এর মান সব সময় সেম, আর এর মান প্রত্যেকটা কোঅর্ডিনেটে এইটা √x² + y²। আচ্ছা, এখন আমি যখন তোমার ইয়া বের করব, ওই যেটাকে কি বলে যে থিটা বের করব, এই যে ধরো থিটা ডাবল প্রাইম, এটা কি, এটা তো নরমাল, এই যে আমরা কি জানি tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x, লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। তো তার মানে আমি এখানে কি বের করতে পারি, যে এই যে থিটা ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এখানে মডুলাস দাও, ঠিক আছে, মডুলাস দিয়ে দিবা। তার কারণ অ্যাকচুয়ালি আমি যদি ত্রিভুজ থেকে বের করতেছি, ত্রিভুজের তোমার হচ্ছে লম্ব আর ভূমি থেকে বের করতেছি, লম্ব আর ভূমি তো কখনো নেগেটিভ হয় না, সো ওই সেন্সে আমি মডুলাস দিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি আগেই বলছি স্যার যে আমার এইখানে অ্যাঙ্গেল গুলা ক্যালকুলেট করতে হবে কিভাবে, অ্যাঙ্গেল গুলা ক্যালকুলেট করতে হবে অবশ্যই 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 পজিটিভ এক্স অক্ষের সাথে। তার মানে কি, এই যে এইটা আমাকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে অবভিয়াসলি পজিটিভ এক্স অক্ষের সাথে, ঠিক আছে। তো তার মানে এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, আমার এইটুক হচ্ছে 180 ডিগ্রি বা পাই, এন্ড এইটুক হচ্ছে কি আমার শুধু থিটা। তো তার মানে আমার আলটিমেটলি থিটা কি দাঁড়াইলো, আলটিমেটলি আমার থিটা দাঁড়াইলো পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x, ঠিক আছে। সো থার্ড কোঅর্ডিনেটের জন্য আমার থিটা কি হবে ওইটাও পেয়ে গেলাম। এগুলা জাস্ট মাথায় রাখবা, মনে রাখবা, মুখস্থ করে ফেলবা, শেষ। এবং এইটার জন্য আমি আর করে দিচ্ছি না, এইটার জন্য সেম সিস্টেম, ঠিক আছে। ধরো কথার কথা, সরি, ধরো কথার কথা বিন্দুটা সরাই দেই। ধরো কথার কথা এই যে এইখানে একটা বিন্দু আছে, কথার কথা, হ্যাঁ। তো এইখানে একটা বিন্দু আছে ডি, সো এইটা হচ্ছে আমার আর, এইটুক হচ্ছে আমার ওয়াই, এইটুক হচ্ছে আমার এক্স। সো আর কি হবে, আর সব সময় সেম √x² + y²। এবং তোমার হচ্ছে যে এইখানে দেখো আমার এইটুক হচ্ছে কি থিটা, এটা কি হবে, এটা অবভিয়াসলি আমার কোনো কথা বলার দরকার নাই, যে হচ্ছে এইটা আমার হবে tan ইনভার্স y বাই x, দেখেই বোঝা যায় আমার tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। আচ্ছা,
তো এখন কথা হলো এইখানে দেখো আমি কি বলছি, অ্যাঙ্গেল মাপতে হয় কিভাবে, অ্যাঙ্গেল মাপতে হয় সব সময়, অ্যাঙ্গেল মাপতে হয় সব সময় কার সাথে, সব সময় অ্যাঙ্গেল মাপতে হয় হচ্ছে কই গেল, এই যে পজিটিভ এক্স অক্ষের সাথে। সো এই যে এই অ্যাঙ্গেলটা হবে আমার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। বাট স্যার কি বলছি আমি, এই পুরো অ্যাঙ্গেলটা কেমনে পাবো, আমার এইটুক হচ্ছে 360 ডিগ্রি, এখান থেকে ঘুরে আইসে এইটুক হচ্ছে 360 ডিগ্রি মানে 2 পাই। আমি যদি 2 পাই ঘুরে আমি কিছু পরিমাণ বাদ দেই তাহলেই এইটুক পর্যন্ত পেয়ে যাব, তাহলে কি এইটুক পর্যন্ত পেয়ে যাব। সো মনে রাখবা এই কেসে আমার থিটা হয় 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। কি স্যার বুঝতে পারছো, এই হলো কাহিনী, ঠিক আছে। তো তার মানে হচ্ছে আমি যদি আবার একটু সুন্দর করে লিখে দিতে চাই তাইলে কি হবে, আমি আবার সুন্দর করে লিখে দেই, এটা একটু তোমরা লিখে রাখো, তাইলে আর কিছু লাগবে না। প্রথম চতুর্ভাগের জন্য তোমার আর তো অবশ্যই এইটা, এবং থিটা হচ্ছে স্যার আমার tan ইনভার্স মডুলাস y বাই x, মানে যে আমার তো পোলার স্থানাঙ্ক তো r এবং থিটা বের করতে হয় না কার্টেসীয় থেকে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য r এর মান থাকবে ওইটাই, এবং থিটার মান হবে তোমার পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। এরপরে তৃতীয় চতুর্ভাগের জন্য r ইজ ইকুয়াল টু সেম ওইটাই থাকবে, এবং থিটা হবে তোমার পাই প্লাস tan ইনভার্স y বাই x, এখানে অবশ্যই মডুলাস। এবং চতুর্থ চতুর্ভাগের জন্য তোমার r ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, এইটাকে তুমি এভাবেও লিখতে পারো, অথবা থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x এটাও লেখা যায়, দুইটাই লেখা যায়। সো তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট করে রাখো, বা হচ্ছে এইটুকু মানে হচ্ছে যে বা এইটুকু হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখো, কারণ এইটুকু পারলে আমার হচ্ছে যে ধরো যে তোমার যে বিভিন্ন কোশ্চেন যে দেয় যে কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ নাও বা পোলার থেকে কার্টেসীয় সমীকরণ নাও, ওগুলো হচ্ছে স্যার এমনিই পারবা, ওগুলো কি, ওগুলো হচ্ছে এমনিই পারবা, ঠিক আছে। আচ্ছা গ্রেট, ওকে গেল এটা, হ্যাঁ। তো সামনে আগাই। আচ্ছা, এরপরে তোমার, হ্যাঁ এটা সেম থাকবে, আমি এখানে যে সূত্র লিখছি ওইটাই থাকবে সব সময়, এখানে আমি যে সূত্র লিখছি ওইটাই থাকবে সব সময়, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। তো এখন তো স্যার তাহলে এটা করার কোনো ব্যাপারই না, তুমি হচ্ছে তাকায় দেখবা যেটা কোন চতুর্ভাগে পড়ছে, 0 - 2, তোমার হচ্ছে 0 - 2 এটা হচ্ছে পড়ছে এই যে এইখানে, তাই না। তোমার সরি 0 - 2 মানে আছে, সরি এটা এটা সরি সরি এটা না, 0 - 2 মানে হচ্ছে এইটা, হ্যাঁ। তো তার মানে আমি বুঝতেই পারতেছি যে আমার অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল 70 ডিগ্রি হবে। আর হচ্ছে যে তাহলে আর এর মান কি হবে, আর এর মানটা বের করে ফেলি, r ইজ ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখান থেকে r এর মান চলে আসে 2, এন্ড আমি তো হচ্ছে বিন্দু দেখেই বুঝছি এই অ্যাঙ্গেলটা 270, সো কারেক্ট আনসার হচ্ছে এইটা। ওকে, আচ্ছা গ্রেট। কি বুঝতে পারছো, এভাবে করে খুব ইজিলি করতে পারবো, এভাবে করে আমরা ইজিলি করে ফেলতে পারবো, হ্যাঁ। আচ্ছা গ্রেট, কারেক্ট আনসার হবে যেটা। নেক্সট, তো পোলার সমীকরণ দেওয়া থাকলে কার্টেসীয় সমীকরণ বের করা খুবই সোজা। আমরা কি জানি x = r cos থিটা, সো r এর মান 2, এর থিটা মান কত 2 পাই বাই 3, ক্যালকুলেশন করে দেখো কত আসে, এন্ড y = কি r sin থিটা, সো r এর মান হলো 2, sin থিটা মান কি হবে 2 পাই বাই 3, ক্যালকুলেশন করে দেখো কোন ক্ষেত্রে কি আসে, 2 পাই বাই 3 মানে হলো 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান হাফ আসার কথা, সো 2 * -half ইজ ইকুয়াল টু, খুব সম্ভবত এটা -1 আসে, আর হচ্ছে যে তোমার cos sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রির মান হচ্ছে √3/2 আসে, আমি যদি ভুল না করি এটাই আসার কথা। সো তার খুব সম্ভবত এই যে x এর মান -1 এইটা আসে খুব সম্ভবত, তাই না, যদি আমি ভুল না করি তাইলে হচ্ছে 3 নম্বরে হচ্ছে তোমার সি আসবে। আচ্ছা গ্রেট, ওকে। আচ্ছা এই যে অন্তু সিংহা বলছো ভাইয়া এমসিকিউ সলভের জন্য এক্সট্রা পেজ দিবে না, তোমাকে প্রশ্নের মধ্যে লিখে লিখে করা লাগবে, ঠিক আছে। প্রশ্নের মধ্যে লিখে লিখে করা লাগবে, প্র্যাকটিস করো, প্রশ্নের মধ্যে লিখে লিখে করা লাগবে, হ্যাঁ, তোমার দিবে না। আচ্ছা
সো নেক্সট এই যে r ইজ ইকুয়াল টু এটা সমীকরণটি কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। ফার্স্ট সবার হয়েছে, হইলো বললো? আচ্ছা দেখো এটা একদম ইজি। তো হচ্ছে যে এইটা কেমনে করবো, মানে এটা কার্তেশীয় সমীকরণ কি হবে না, কার্তেশীয় সমীকরণ মানে কি বলছে যে ভাইয়া তোমার কি থাকবে না, ওইখানে হচ্ছে তোমার ইয়া থাকবে না আর কি, সহজ কথায় যে হচ্ছে যে তোমার খালি এক্স আর ওয়াই থাকবে, এক্স এবং ওয়াই বাদ আর কিছুই থাকবে না, ঠিক আছে। আচ্ছা তো এখন চলো যে দেখি আমার আর এবং থিতা এই দুটোর মধ্যে কোণে থাকা যাবে না। তো এই দেখো স্যার এই যে আমার আর কস থিতা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে। আচ্ছা এই যে এখানে cos থিটা মাইনাস আলফা আমরা চাইলে কিন্তু ওকে ভাঙাইতে পারি। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এটাকে ভাঙাইতে পারি। কেমনে ভাঙাবো, আমরা জানি cos a মাইনাস b ইজ ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, এখানে a এবং b বলে থিটার আলফা, ঠিক আছে। আচ্ছা দেন স্যার নরমালি গুণ করে দাও, আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা ইজ ইকুয়াল টু কে। সো এই দেখো এই আর cos এর বদলে লেখা যায় x, আর sin এর বদলে লেখা যায় y। তাহলে আমাদের এখান থেকে চলে আসে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু কে। দ্যাটস ইট। কই 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 x cos আলফা প্লাস y, যা आंसर হচ্ছে b। হ্যাঁ आंसर কোনটা আসবে, आंसर হচ্ছে b আসবে। আচ্ছা গুড, 4 এর b। নেক্সট 5 নাম্বার, কোন সমীকরণটা মূল বিন্দুগামী, মানে এদের হচ্ছে এই গ্রাফের কোনটা মূল বিন্দু দিয়ে যায়, এটা তো মুখস্থ জিনিস। দেখো এদের মধ্যে কোনটা মূল বিন্দু দিয়ে যায়, এক্স্যাক্টলি 5 এর বি। তোমরা যদি ট্যান এর গ্রাফ দেখে থাকো তোমরা দেখবা ট্যান এর গ্রাফটা মূল বিন্দু দিয়ে যায়। ট্যান এর গ্রাফটা অনেকটা এরকম বুঝছো, এই যেটা কোন দিকে যায় এটা হচ্ছে যে মূল বিন্দু দিয়ে পাস করে, ঠিক আছে। এবং হচ্ছে যে তুমি কেমনে বুঝবা যে মূল বিন্দু পাস করে কিনা, যে আমরা কি জানি মূল বিন্দু হচ্ছে আমার 0 0, বোঝার সবচেয়ে সহজ উপায় কি, ধরো আমি গ্রাফ জানি না, আমি গ্রাফ চিনি না, তাহলে কেমনে বুঝবো এখানে মূল বিন্দু যায় কিনা। তখন তুমি যে কাজটা করবা যে হচ্ছে যে আমার মূল বিন্দু মানে কি 0, 0, সো তুমি x এর মান 0 বসাবা, তুমি x এর মান 0 বসায় দেখবা যে y এর মান 0 আসে কিনা। এখানে আমরা জানি tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, সো তার মানে দেখো আমার x এর মানও 0 y এর মানও 0, সো এটা মিলছে। আর বাকি যে তিনটা অপশন আছে, তিনটা অপশনে কোনটাতেই তুমি x এর মান 0 বসাও, এখানে যদি তুমি x এর মান 0 বসাও তাহলে y এর মান আসে 1, এখানে x এর মান 0 বসালে y এর মান আসে 1, এখানে x এর মান 0 বসালে y এর মান আসে হাফ। তো তার মানে কি আমার 0 0 এই শর্ত মানে না, শর্ত মানে একটাই, সো 5 এর বি হচ্ছে, 5 এর বি হচ্ছে आंसर। আচ্ছা সো 5 এর সি দেখো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় বের করতে হবে, একদম ইজি। আমরা কি জানি x r cos থিটা y is equal to r sin থিটা, শেষ লেম। এই ম্যাথ করার আসলে কোনো দরকারই নাই, এই ম্যাথ ট্যাথ করার
কোনো দরকারই নাই, ঠিক আছে? মান বসায় দিবা, এই যে আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, যা আসবে তাই। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় বের করো, ওই যে সূত্র বলছি আগেই, এই যে সূত্র, আর এবং থিটার মান বসায় দিবা, আনসার যা আসবে তাই। সো এটাও সেম, এটাও সেম, কার্টেসীয় স্থানাঙ্ক বের করো, মান বসায় দিবা, যা আসবে তাই। এটাও সেম, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় বের করো, একই সূত্র, একই ফর্মুলা। তোমার পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? এইটা একটা সুন্দর প্রশ্ন। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? কে বলতে পারবে? পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? 10-এর আনসার দাও, 10-এর আনসার দাও। এক্স্যাক্টলি, মনে রাখবা স্যার, এখানে পোল বলতে কি বুঝাইছে? এখানে পোল বলতে বুঝাইছে মূল বিন্দু বা অরিজিন। এখানে পোল বলতে বুঝাইছে মূল বিন্দু অথবা অরিজিন, ঠিক আছে? এই যে 0 0। এরপরে স্যার এই যে দেওয়া আছে যে আমার এর কার্তেশীয় সমীকরণ কি হবে, এইটার কার্তেশীয় সমীকরণ কি হবে? আচ্ছা, তো কে বলতে পারবে এটা কার্তেশীয় সমীকরণ কেমন বের করতে হবে? এইটা তোমরা খাতায় করবা, খাতায় করে আমি কয়েকজনকে ছবি দেবো, আমাকে ছবি দিবা। এটা খাতায় করবা এবং খাতায় করার পর আমি কয়েকজনকে বলবো ছবি দিতে, আমাকে ছবি দিবা, ঠিক আছে? এটা কেমনে করবা চিন্তা করো, কেমনে করবা চিন্তা করো, জলদি, 3 সেকেন্ড টাইম, আনসার বলো। এগুলো হচ্ছে সুন্দর কোশ্চেন, মানে একটু মাথা খাটানোর কোশ্চেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মাথা খাটানোর মতো কোশ্চেন, সব কোশ্চেন কিন্তু মাথা খাটানোর মতো না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। দেখো, এইখানে স্যার আমরা তো সূত্রে ফালাবো, তাই না? তো আমরা সূত্র জানি x is equal to r cos theta, y is equal to r sin theta, এবং তোমার হচ্ছে ওটারে কি বলে যে r is equal to root over x square plus y square। তো ওই হিসাবে স্যার এইখানে একটা r গুণ দাও উভয় পক্ষে, উভয় পক্ষে একটা r গুণ দিয়ে দাও, উভয় পক্ষে কি করবা, একটা r গুণ দিয়ে দাও, উভয় পক্ষে একটা r গুণ দিয়ে দাও, 4r minus r cos theta। এটা একটু সুন্দরভাবে সাজায় লেখো এভাবে, তোমার 6r কিউব ইনটু r sin theta is equal to 4r minus r cos theta। এই যে এরপর স্যার মান বসায় দাও। 6 r মানে কি, আমরা জানি r মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে কি হবে কিউব ইনটু r sin থিটা মানে আমরা জানি কি y is equal to 4, r মানে কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস r cos থিটা মানে কি তোমার হচ্ছে শুধু x। সো মিলায় দেখি কার সাথে মিলে, 6y³ মাইনাস, এই যে এর সাথে মিলছে। 11 এর এ आंसर, সাদিয়া সুমাত ভুল বলছো, বি आंसर হবে না, আমার आंसर হবে এ, আমার आंसर হবে এ, ঠিক আছে? পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কাটছও বের করতে বলছে, এটা করতে করতে আমরা বুড়া হয়ে গেলাম, ঠিক আছে? করতে করতে বুড়া হয়ে গেছি, ওই যে x r cos θ y r sin θ এই সূত্রে বসাবা, যা আসে তাই। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে কার্তেশীয় স্থানাঙ্ক কত, এটা করো, এটা করো।
হ্যাঁ কার্বননেস, হ্যাঁ ইজি ইজি, ম্যাথগুলো ইজি, ম্যাথগুলো খুবই ইজি, মানে মজা, বললাম না। অনেকে যে বলে ভাই স্পিড কেমনে বাড়াবো, স্পিড এমনিই বাড়াবা, মানে করতে 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 স্পিড এমনিই বাড়ে, বাড়ানো লাগে না, স্পিড স্পিড অটোই বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে এটাকে স্যার আমরা এভাবে লিখি, এইখান থেকে স্যার দেখো আমি এভাবে লিখি যে আর স্কয়ার sin 2 থেকে লেখা যায় 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 2a স্কয়ার, এই 2 2 কাটা। দেন স্যার দেখো আমি এর পরের লাইন লিখতে পারি এভাবে, r cos থিটা ইনটু r sin থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার, মানে r স্কয়ার ছিল তো, একটা r দিলাম এইখানে, একটা r দিলাম এইখানে, cos থিটা দিলাম এই জায়গায়, sin থিটা দিলাম এই জায়গায়। r cos থিটা মানে কি x, r sin থিটা মানে কি y ইজ ইকুয়াল টু a স্কয়ার, এই যে xy ইজ ইকুয়াল টু a স্কয়ার। দ্যাটস ইট, ঠিক আছে, তাহলে নাম্বারটা হয়ে গেল। ওকে ফাইন, নেক্সট পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় বের করতে বলছে, সেম একই নিয়ম। তোমার এই যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এটা পোলার সমীকরণ কি হবে বের করো, 15 নাম্বার, 15 নাম্বার কি হবে বের করো। 15 নাম্বার কি হবে জলদি বের করে ফেলো। এটা দেখো একদমই ইজি, যে কি করব দেখো, তোমার হচ্ছে যে এইখানে এটাকে আমি লিখতে পারি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ax, ঠিক আছে। সো x স্কয়ার প্লাস y স্কয়ার কি লেখা যায়, এটাকে r স্কয়ার লেখা যায় ইজ ইকুয়াল টু, আচ্ছা। সো আমরা জানি স্যার ওই যে আমাকে কিন্তু পোলার সমীকরণ নেওয়া লাগবে, সো x এর বদলে কি লেখা লাগবে, x এর বদলে লেখা লাগবে r cos থিটা। এই দেখো এখান থেকে আমি পেয়ে যাই তোমার 2ar cos থিটা, 2ar cos থিটা, ঠিক আছে। এই যে স্যার, দেন দেখো আমার এখানকার একটা আর এখানকার একটা আর কাটাকাটি যায়, এরপর আমার থাকে r ইজ ইকুয়াল টু 2a cos থিটা। কি বুঝতে পারছো, হয়ে গেল r ইজ ইকুয়াল টু 2a cos থিটা। এই যে 15 এ হচ্ছে आंसर, আমার 15 এ হলো কারেক্ট आंसर। স্যার বুঝতে পারছো কি বলছি, কোনো সমস্যা আছে নাকি বলো, একটু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো, কারো কোনো সমস্যা আছে স্যার একটু বুঝতে। আচ্ছা ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা এইটুকু পর্যন্তই পড়াবো, দেন আমরা হচ্ছে জুমে আসবো। এই জুম লিংক দিয়ে দাও, কে আছো এখানে, জিম সাদমান রাফি, জুম লিংক দিয়ে দাও, আজকে করেই থাকবে, হ্যাঁ নেক্সট দিন বাকিটা, ওকে। ওকে अस्सलाम वालेकुम भैया। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই আসুক আস্তে আস্তে, এরপর হচ্ছে একটু কথাবার্তা বলি। এই লিংক দিছো না, লিংক, হ্যাঁ এখানে দাও, আর আমাদের যে ভার্সিটির যে ব্যাচটা আছে ওইখানে হচ্ছে ইয়া করে দাও, যে হচ্ছে যে তোমার লিংক দাও।
ডিইউ তে রিটেনের জন্য কতটুকু জায়গা দেয় ভাইয়া? ডিইউ এর জন্য ভালো জায়গা দেয়, হাফ পেজ দেয়, হাফ পেজ। ডিইউ তে এর জন্য তোমার হচ্ছে সাধারণত হাফ পেজ দেয়, এটা ডিইউ তে হাফ পেজ দেয়। আর হইতেছে যে তোমার জগন্নাথে রিটেন পরীক্ষায় পুরো এক পেজ দেয়। আমার তোমার বুয়েটের ভর্তি পরীক্ষাতে ওই বড় ডিমাই খাতাতে প্রতি পেজে লেখা লাগে 3টা। আর তোমার ডিইউতে হচ্ছে হাফ পেজ জায়গা দেয় খুব সম্ভবত। আর জগন্নাথে হচ্ছে পুরো ফুল পেজ দেয়, মানে একটা কোশ্চেনের জন্য এক পেজ, এই হিসাবে আর কি। বুঝতে পারছো? এই হলো কাহিনী। আচ্ছা ঠিক আছে, আজকে যার যা কোশ্চেন আছে করে থাকো। এরপর কার কি কোশ্চেন আছে বলো? অনেকের অনেক সমস্যা। ভাইয়া কোশ্চেনে কি মানে ডিবেট কোশ্চেনে কি এমসিকিউ দিয়ে রাফ করা যাবে? তারপর দেন মুছে দিলে হবে? হ্যাঁ, এমসিকিউ তো অবশ্যই রাফ করতে হবে, এবং রাফ করার জন্য তোমাকে এক্সট্রা জায়গা দেওয়া হবে না, তোমাকে এমসিকিউ তে রাফ করতে হবে। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হলো যে মানে হচ্ছে যে তুমি ম্যাথের পাশে রাফ করতে পারো, অথবা ধরো কথার কথা তুমি যখন ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবা, ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি দাগাবা, তুমি ইংলিশ আর বাংলা দাগাবা না। তো তুমি ইংলিশ আর বাংলার পেজে ক্যালকুলেশন করে ভরায় ফেলো, সমস্যা কি? সমস্যা তো নাই, বুঝো নাই? And আমি হ্যাঁ, ওয়ালপেপার অফ করেন, আবার কপিরাইট স্ট্রাইক খাবেন। তোমার ওয়ালপেপারের ঠেলায় তো পাগল হয়ে গেলাম তাসকিন। আচ্ছা হ্যাঁ, তো কেন ধর এই যে এইটাও তো হচ্ছে আমার আর কি, যে আমি লিখছি, এটা মানে আপনার ফ্রেন্ড লিখছে, তো এই কারণে কি আমি কপিরাইট তো খাবো না, এর জন্য সমস্যা নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই যেটা বললাম আর কি, যে তোমার হচ্ছে যে ধরো তোমার প্রশ্নপত্রের মধ্যেই লিখতে হবে। এন্ড আমি যেটা করছিলাম, আমি পেন্সিল দিয়ে লিখছি, যাতে যদি বেশি লিখে ফেলি তাহলে যাতে মুছতে পারি। বুঝছো? তো তাও খুব একটা সমস্যা হয় না আসলে। মনে হয় যে অনেক কিছু হয়ে যাবে, বাট কোনো সমস্যা হয় না আসলে। বুঝছো? কারণ তোমার যে ম্যাথ গুলো দেয় ওগুলো বইয়ের ম্যাথই দেয়, তো বইয়ের ম্যাথ দেওয়ার ফলে তোমার হয়তো স্যার ইয়া লাগে না, ওই যে ওইগুলা লাগে না। ভাই রিটেনের টাইম কতটুকু দেয়? তোমার হচ্ছে যে রিটেনের জন্য প্রতিটা কোশ্চেনে কতক্ষণ যে দেয়, এর আগে বছর কতক্ষণ দিছিল দাঁড়াও। তোমার এমসিকিউ হচ্ছে 45 মিনিট, রিটেন হচ্ছে 45 মিনিট। হ্যাঁ, তুমি যদি এমসিকিউ আগে শেষ করে ফেলতে পারো 60টা এমসিকিউ, তো 60টা এমসিকিউর জন্য 45 মিনিট হচ্ছে টাইম। 45 মিনিট পরে তোমার ওয়েমার শিট নিয়ে যাবে। তো ধরো তুমি 60টা এমসিকিউ যদি 35 মিনিটে করতে পারো, তুমি চাইলে 10 মিনিট আগে রিটেন লেখা শুরু করতে পারবা, তোমার ওই স্বাধীনতা আছে। বাট তোমাকে ওয়েমার শিট 45 মিনিট পরে দিয়ে দেওয়া লাগবে, পর সারা সময় ওয়েমার শিট নিয়ে যাবে। এন্ড এমসিকিউ এর টাইম 45, রিটেনের টাইম 45। সো রিটেনে তো তোমার ইয়ারা থাকে মোটামুটি 12টা কোশ্চেন থাকে রিটেনে, সাধারণত 12টা কোশ্চেন থাকে, যে ফিজিক্সে 4টা, কেমিস্ট্রিতে 4টা, ম্যাথে 4টা, বায়োলজিতে 4টা। সো 16টা কোশ্চেন আনসার করতে হয়। তো মোটামুটি ওই রকম 3 মিনিটে কিছু কম পাওয়া যায়। বুঝছো? তো 3 মিনিটে কিছু কম পাওয়া যায় আর কি। তো খুব টাফ, ফুল আনসার করে সেটা কিছুটা টাফ। হ্যাঁ, এই হলো কথা। ভাইয়া ম্যাথ ভাইয়া বলেন। এমসিকিউ সলভের জন্য কোন বইটা বা কিছু কিনলে ভালো হয়? কোশ্চেন ব্যাংক তুমি হচ্ছে দেখো, তুমি হচ্ছে মেইন সবকিছু পড়ার পরে কোশ্চেন ব্যাংক করলে আর কিছু লাগে না। বুঝতে পারছো কি বলছি? মেইন সবকিছু করার পর কোশ্চেন ব্যাংকটা করলে আর কিছু লাগে না। বুঝা গেছে? বুঝো নাই? এই হলো কাহিনী। তো ভাইয়া বলি শোনো, অ্যাকচুয়ালি তুমি হচ্ছে যে আমি তার সাথে তোমাকে দেখাইলাম যে একই টাইপের অনেকগুলো কোশ্চেন, একই টাইপের অনেকগুলো কোশ্চেন, তো একই টাইপের অনেকগুলো কোশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, তো যখন একই টাইপের অনেকগুলো কোশ্চেন চলে আসবে, তখন তোমার কাজ কি? তখন হচ্ছে যে তুমি তো বুঝবাই যে না, আমি আসলে একটা করলেই যে আমার এই টাইপের কোশ্চেন আসে। কোশ্চেন ব্যাংক করার সুবিধাই এইটা, যে তুমি আগে থেকে অ্যাজিউম করতে পারবা যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এই একটা সুবিধা। তুমি হুবহু কমন না পাও, তুমি টাইপ বুঝতে হইলো। হ্যাঁ ভাই বলো। ভাইয়া ম্যাথ আর ফিজিক্সে তো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে রিটেনে, তাহলে কেমিস্ট্রি আর বায়োলজিতে কি ভাইয়া তাহলে রিটেনে কি টাইপের কোশ্চেন আসবে? আমরা যেগুলা সিকিউ তোমার লিখি ধরো এরকম যে টাইপের বললাম না, কোশ্চেন? তুমি ধরো দেখো আমি বলি, যেমন ধরো তোমার কেমিস্ট্রিতে অধ্যায় আছে রাসায়নিক পরিবর্তনের ম্যাথ আছে, পরিমাণগত রসায়নের ম্যাথ আছে, গুণগত রসায়নের ম্যাথ আছে। সো ম্যাথ আসে, থিওরিও আসে। বুঝছো? মিলায় ঝিলায় আসে। আর বায়োলজি তো খালি থিওরি, এদের পার্থক্য লিখো, এটার বর্ণনা লিখো, এরকম। হ্যাঁ, এবং আমার কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে, থিওরিক্যাল কোশ্চেন আসবে। মানে তোমার সহজ কথায় তোমার কেমিস্ট্রি বইটা পড়তে হবে বায়োলজি বইয়ের মতো করে, লাইন বাই লাইন ধরে ধরে। বুঝছো? মানে হচ্ছে তুমি পুরো মেডিকেল স্টাইলে পড়বা কেমিস্ট্রি। মানে মেডিকেলে কি করে, একদম লাইন বাই লাইন পড়া লাগে। তুমি ইঞ্জিনিয়ারিং এ যাও বা ডিইউ তে যাও, তোমাকে কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে স্যার।
কি বলছি বুঝতে পারছো? লাইন বাই লাইন যদি বিছনা হয়। ওকে, রিটেনে কি সাবজেক্ট চয়েস করে দেখানো যাবে? তুমি এমসিকিউ তে যা দেখাবা তোমাকে রিটেনে তাই দেওয়া লাগবে। এখন সাবজেক্ট চয়েস তোমার ইচ্ছা, অবশ্যই তুমি পরীক্ষায় সাবজেক্ট চয়েস করতে পারো। মানে তোমার মেইন অপশনাল সাবজেক্ট ম্যাথ, না অপশনাল সাবজেক্ট বাংলা ইংলিশ, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিবা। এমসিকিউ যা দিবা তোমাকে রিটেনও তাই দেওয়া লাগবে। এইটা কি অন্যান্য ভার্সিটি গুলোতেও করে? না, এটা খালি ঢাবির সিস্টেম, ঢাবি বস লেভেলের ঢাবির সিস্টেম এটা। অন্য ভার্সিটিগুলোতে তোমাকে বলেই দেওয়া থাকবে তোমাকে এই সাবজেক্টগুলোর উপরই পরীক্ষা দেওয়া লাগবে, তোমার আসলে অন্য সাবজেক্ট নেওয়ার কোনো উপায় নাই, বুঝছো? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, বলেন। ভাইয়া ওই যে তৃতীয় চতুর্ভাগে যে থিটার মানটা দেখাইছিলেন ওইটার সময় নেট একটু প্রবলেম করছিল তো দেখতে পারি নাই। ওই দেখো তোমার তৃতীয় চতুর্ভাগের কাহিনীটা যেটা হবে সেটা হলো, আমি আপনাদের যদি বলি একটু, তৃতীয় চতুর্ভাগে যে জিনিসটা হয়, হ্যাঁ দেখো আমি আরেকবার দেখাই দিই। তোমার তৃতীয় চতুর্ভাগে যে জিনিসটা হবে সেটা হলো, ধরো এই যে এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ, ঠিক আছে বস? ওকে, আচ্ছা ধরো এটা একটা বিন্দু, কথার কথা, ধরো এটা হচ্ছে আমার সি বিন্দু, ধরো এটা হচ্ছে আমার -1, -1, সো এটা হচ্ছে আমার মূল বিন্দু। তো আমার কার্তেশীয় স্থানাঙ্ক করতে আর মানে কি বোঝায় বলো তো? কার্তেশীয় সরি পোলার স্থানাঙ্ক করতে আর মানে কি বোঝায়? পোলার স্থানাঙ্ক করতে আর মানে বোঝায় এই বিন্দু থেকে 0 এর দ্রুততা, তাই না? জি ভাই। এটা কি বোঝায়? এটা মানে আমাকে বোঝায় আর। আচ্ছা ঠিক আছে। তো এখন এই যে আমি এখান থেকে লম্ব টান দিই, এখানে আমার এইটুক কি বলতো? আমি মূল বিন্দু থেকে এই দিক বরাবর যাব x, দেন নিচের দিকে নামবো y, তাহলেই তো এই বিন্দুটা পাবো নাকি, কি বলো, তাই না? জি ভাই। আচ্ছা, তো তাহলে আমার তো এটা একটা কি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমি আর মানে কি √x² + y², অতিভুজ √√ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার নাকি? আচ্ছা, তো এখন আমাকে বলো, ধরি এটা থিটা প্রাইম, থিটা প্রাইমে কি লেখা যাবে? tan থিটা প্রাইম what? y বাই লম্ব x বাই ভূমি, y বাই x। তাহলে শুধু থিটা প্রাইম কি হবে? tan ইনভার্স y বাই x। ভেরি গুড। আচ্ছা, এখন তোমার আমি একটা কথা বলছিলাম, কি কথা বলছি বলতো? যে আমাদের হচ্ছে তোমার এইখানে অ্যাঙ্গেলটা আমার সাধারণত মাপি কার সাথে? এই যে স্যার পজিটিভ এক্স অক্ষের সাথে। অ্যাঙ্গেলটা মাপি সাধারণত আমরা এই পজিটিভ এক্স অক্ষের সাথে, ঠিক আছে? তো এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? এই 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 অ্যাঙ্গেলটা, যেখানে এই অ্যাঙ্গেলটা মানে 180 বা পাই, আর এই পিচ অ্যাঙ্গেলটা, তো আমার টোটাল কত আসছে? পাই প্লাস পাই থিটা প্লাস প্রাইম। tan ইনভার্স y বাই x। হ্যাঁ, তো তাহলে আলটিমেটলি আসছে পাই প্লাস tan ইনভার্স y বাই x। বস বুঝতে পারছো এখন? ওকে, এইগুলো কাহিনী, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া অ্যাডমিশনের জন্য কোন বইটা ভালো হবে, এসি আহমেদ নাকি কেতাবউদ্দিন? ব্যাপারটা হলো যে তোমাকে যদি আমি একদম ভাইঙ্গা বলি, তাহলে কেতাবউদ্দিন বইয়ে কঠিন কঠিন ম্যাথ আছে, এবং এর পিছনে বেশ কিছু কঠিন ম্যাথ দেয়। তো মোটামুটি কেতাবউদ্দিন করলে মোটামুটি সব হচ্ছে ওই কমন, মানে ওইটার মধ্যেই থাকে আর কি। আচ্ছা, কিন্তু আমি কেতাবউদ্দিন করি নাই, আমাদের নওয়ারডামের স্যাররা হচ্ছে এসি আহমেদ পড়াইছে, এরপর বসলো কেতাবউদ্দিন করতে, কিন্তু আমার পড়া নেই। এসি আহমেদ সহজ, দুইটা বই মিলে তো 2500 বা 3000 মতো ম্যাথ আছে। এখন 3000 ম্যাথ তুমি আগে মনে রাখো, এরপর হচ্ছে তুমি কঠিন ম্যাথ গুলা করো। বাট আমাদের যে সমস্যাটা গুলো হয়, কেউ যদি ডিরেক্টলি কেতাবউদ্দিন ধরে এবং অলরেডি কেতাবউদ্দিন নেওয়ার ক্যালিবার না থাকে, তাইলে হচ্ছে ও কঠিন গুলা পারার চক্করে সহজগুলো ভুল করে। তো এই কারণে আমি যেটা বলি, মানে আমার মতো স্টুডেন্ট যারা, আমার মতো দুর্বল স্টুডেন্ট যারা, আমি ওদেরকে বলি যে তুমি হচ্ছে আগে এসি আহমেদ করো, এসি আহমেদ 2-3-4 বার রিভিশন দিয়ে শেষ করে ফেলাও, এরপর কেতাবউদ্দিন এসো। এসি আহমেদ শেষ থাকলে কেতাবউদ্দিন শেষ করতে 1 মাসও লাগবে না, একই টাইপের অঙ্ক, খালি কয়েকটা এক্সট্রা আছে। কি বুঝছো কি বলছি? কেমিস্ট্রির জন্য কোন বইটা ভালো হবে, হাজারি নাগের নাকি ওই যে গুহ স্যারের বইটা? ইঞ্জিনিয়ারিং ভার্সিটি না মেডিকেল, কোনটা? ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি দুইটা। হাজারিনাগ আর গুহ, দুইটা। হাজারিনাগ পড়বা আর গুহ স্যার পড়বা। দুইটাই অপশন ছিল, দুইটাই যদি লাগান কেন? না, একটা হইলে হবে না, দুইটাই লাগে অ্যাকচুয়ালি। তোমার হচ্ছে বুয়েটের জন্য দুইটাই লাগে, এবং আমার হচ্ছে মেডিকেলের জন্য হাজারিনাগ সাথে কথাই নাই। সো তুমি হচ্ছে হাজারিনাগ, ভার্সিটির জন্য ভাইয়া
হ্যাঁ সবগুলোর জন্য মানে ভার্সিটির জন্য বা বইয়ের জন্য সবকিছুর জন্য তুমি যদি হাজারি নাগ আর গুহস্যার এই দুইটা পড়ো তাইলে সব কভার, তাই আর কিছু লাগবে না, ঠিক আছে? স্যার এটা সব কবির করা যাবে। স্যারের বইটাতে কি হয় না? আমি আসলে কবির স্যারের বই পড়ি নাই, কোনো আইডিয়া নেই, বাট আমাকে হচ্ছে যে আমার গুরুজন যারা আছে সবাই এইটাই বলছে যে হাজারি নাগ আর ইয়া পড়লেই হয়, তোমার ওটাকে কি বলে যে গুহস্যার পড়লেই হয়। এবং আমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করছি তোমাদের বসে থাকতে, আমি দেখছি না কথা সত্যি, এই দুটো পড়লেই আসলে সব হয়ে যায়। আমি আসলে আসাম কবির স্যারের বই পড়ি নাই, কোনো কিছু বলতে পারছি না, ঠিক আছে? এই হলো কথা। আচ্ছা ঠিক আছে, মানে আমি তোমাদের যেটা বলি আর কি, যে তোমার হচ্ছে ভার্সিটিতে যখন হচ্ছে ইয়া করবা, যেমন হচ্ছে তোমাদের আমাদের ভার্সিটি যে কোর্সে যুক্ত আছো, তো আমাদের তো এরপর ফিজিক্স ক্লাস হবে, কেমিস্ট্রি ক্লাস হবে, বায়োলজি ক্লাস তো রেগুলার হচ্ছেই। তো এই ক্লাসগুলো রেগুলার করবা, এমসিকিউ গুলা ভালো মতো বোঝার চেষ্টা করবা, এবং এইখানে টিচারের সাথে সাথেই এমসিকিউ গুলো সলভ করে ফেলবা, তাইলে দেখবো যে আর সমস্যা হচ্ছে না। না হলে দেখবো যে পড়া জমে যায়, আর পড়া একবার জমে গেলে শেষ করা যায় না, বুঝতে পারছো? এই হলো কাহিনী। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আচ্ছা, ডিইউতে কি আইবিএ আর এ ইউনিটের জন্য একসাথে মানে পরীক্ষা দেওয়া যায়? না না না, আইবি এর পরীক্ষা আলাদা, এমইটি আলাদা, একসাথে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। মানে আলাদা দুইটার পরীক্ষা ফর্ম দেওয়া তোলা যায় নাকি? না, হ্যাঁ ফর্ম তুলতে পারবে, কিন্তু পরীক্ষা বেলা আলাদা, ফর্ম তুলতে পারবে, কোনো সমস্যা নাই। তুমি ফর্ম তুলতে পারবে, এই কিন্তু ইউনিটের পরীক্ষা বেলা পরীক্ষার আলাদা। কত বছর, এই ইউনিটের পরীক্ষা কতদিন পরে 1.5 বা 2 মাস পর, ইয়ে 1.5 হয়? বা 2 মাস পর আইবি এর পরীক্ষা হয়, 1.5 বা 2 মাস, এনাফ টাইম পাওয়া যায়। আচ্ছা এখন ভাই গুচ্ছতে কি খালি এমসি কোনো, এটা আমার আইডিয়া নাই। তোমার গুচ্ছতে তোমার খালি ইয়া কিনা এমসি কোনো, এটা আমার আইডিয়া নাই, গুচ্ছ নিয়ে আমার আসলে জানা নাই কি ওখানে। তবে আমার জানার মধ্যে শুধু এমসিকিউ থাকার কথা, শুধু এমসিকিউ থাকার ভাইয়া কথা। গুচ্ছতে কি সায়েন্সের 4টা সাবজেক্টই পরীক্ষা হয়? এটা তো ঠিক জানি না, গুচ্ছতে সায়েন্স প্রোগ্রাম 4টাই হওয়ার কথা। তোমার গুচ্ছ পরীক্ষা যেটা ওরা ঢাবি স্টাইল ফলো করে, 4টাই হওয়ার কথা, ওখানে কোনো অপশন দেয় না খুব সম্ভবত। তার একটু খবর নেই আসলে, আসলে আমি তোমার মেইনলি আমার ফোকাস থাকে ঢাবি আর বুয়েট, এই দুটো বাদে বাকিগুলো খোঁজ খবর রাখি না, বুঝছো? এই হলো কথা। আচ্ছা ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমাদের তো এরকম ক্লাস আরো হবে। তো তাহলে হচ্ছে আজকে আমাদের সেশনটা এখানেই শেষ করি, আমার কিছু কাজ আছে, আমি কাজ করি, ঠিক আছে? তো তোমাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে তো সামনের তো আরো সেশন হবেই আমাদের এরকম, হ্যাঁ? তো তাহলে আজকে আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো টাটা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।